জ্যোতিষ শাস্ত্র এবং জ্যোতিষ শাস্ত্রী এদের বিষয়ে আপনারা একটা বিষয় আপনাদের কিন্তু সবসময় কৌতূহল থাকে নিজের ভাগ্যের ব্যাপারে জানার। এবং আপনারা যেমন কোনো একটা সমস্যা এলে আপনারা ডক্টরের কাছে দৌড়ে যান, তার আগেই কিন্তু আপনাদের জীবনে যদি কোনো সমস্যা আসে তার আগেই কিন্তু প্রকৃত অ্যাস্ট্রোলজারকে খুঁজে নিতে হবে। এবং প্রকৃত অ্যাস্ট্রোলজারকে যেমন খুঁজবেন তার জন্য যেমন কিছু পদ্ধতি রয়েছে, এবং কি করে সমস্যার সমাধান থেকে বেরিয়ে আসবেন তার জন্য কিন্তু সঠিক পদ্ধতি আমাদের জ্যোতিষ এবং তন্ত্রশাস্ত্রে কিন্তু বর্ণিত রয়েছে। সেই বিষয় নিয়ে কিন্তু আপনাদের সামনে আজকে আমি আলোচনা করব। নমস্কার, আমার সকল দর্শক বন্ধুদের প্রণাম জানাই এবং আমার আরাধ্য দেবী তারামাকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। ওম কালাবদনাং ঘোরাং মুক্তকেশী চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং দিব্যাং মুন্ডমালা বিভূষিতাং শব্দচ্ছিন্ন শিব খড়গ বামার্ধ ঊর্ধ্বকরাম্বুজাং অভয়ং বরদং চৈব দক্ষিণ দগ্ধ প্রাণিকাং মহামেঘ প্রভাং শ্যামং তথা চৈব দিগমুনিম কণ্ঠাবশক্ত মুন্ডানি গতিধারা বিস্ফোরিতার্ণম কর্ণাবশক্ত সরানিত সবযুগ্ময়নকাম ঘোর দষ্টাং করালস্যাং পিনন্নদ বয়ধারাং সমানঙ্কর সংঘাত ইকিত কাঞ্চি ঘসমুখীম শিক্ষোদ্দয় গতিধারা বিস্ফোরিতার্ণম ঘোর বরাং মহারুদ্রীম শাসনলয় বাসিনী বালকা মণ্ডলাকার লোচনে দন্তুরাং দক্ষিণাৎ ব্যাপী মুক্তা লম্বিকচরম সমরূপ মহাদেব হৃদয় পরিসংস্থিতাম শিবার বিঘর চতুর্দিগ সমন্বিতাম মহাকালে চ সমং বিপরীত রতাতুরম সুখ প্রসন্নবদনম স্মেরারণ্য স্বরূপম এবং সজ্জিতায় কালিকাং সর্বকাম সমন্বিতাম কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী সর্বানন্দ রাখে দেবী মহাকালী নমস্তুতে। জয় মা, সকলের মঙ্গল করো। আজকে দর্শক বন্ধুদের আমি বিশেষ কিছু বিষয় নিয়ে আলোচনা করব যেগুলো শুনলে আপনারা উপকৃত হবেন। এবং জ্যোতিষ শাস্ত্র এবং জ্যোতিষ শাস্ত্রী এদের বিষয়ে আপনারা একটা বিষয় আপনাদের কিন্তু সবসময় কৌতূহল থাকে নিজের ভাগ্যের ব্যাপারে জানার। এবং আপনারা যেমন কোনো একটা সমস্যা এলে আপনারা ডক্টরের কাছে দৌড়ে যান, তার আগেই কিন্তু আপনাদের জীবনে যদি কোনো সমস্যা আসে তার আগেই কিন্তু প্রকৃত অ্যাস্ট্রোলজারকে খুঁজে নিতে হবে। এবং প্রকৃত অ্যাস্ট্রোলজারকে যেমন খুঁজবেন তার জন্য যেমন কিছু পদ্ধতি রয়েছে, এবং কি করে সমস্যার সমাধান থেকে বেরিয়ে আসবেন তার জন্য কিন্তু সঠিক পদ্ধতি আমাদের জ্যোতিষ এবং তন্ত্রশাস্ত্রে কিন্তু বর্ণিত রয়েছে। সেই বিষয় নিয়ে কিন্তু আপনাদের সামনে আজকে আমি আলোচনা করব। দেখুন, ভারত সরকার বিভিন্ন ইনস্টিটিউট যেমন ইনস্টিটিউট রয়েছে, তেমনই জ্যোতিষীদের জন্য সেরকম কোনো ইনস্টিটিউট কিন্তু খোলা হয়নি। তাই জন্য জ্যোতিষ এবং শাস্ত্রীরা আমরা কিন্তু বিভিন্নভাবে কিন্তু শিখে এবং সেখান থেকে কিন্তু আমরা কিন্তু ডিগ্রিগত অর্জন করে এবং সেখান থেকে কিন্তু আমরা আসি। এখন আপনাদের প্রশ্ন হতেই পারে, আর এর মধ্যে কিন্তু আপনাকে চিনে নিতে হবে আপনার জন্য প্রকৃত জ্যোতিষ কে, আপনার জন্য প্রকৃত তান্ত্রিক কে, যে আপনার জীবন বদলে দিতে পারে, আপনার জীবনের উন্নতির জন্য সঠিক রাস্তা দেখিয়ে দিতে পারে, আপনাকে সঠিক পথ দেখাতে পারে। হ্যাঁ দর্শক বন্ধু, অবশ্যই দেখাতে পারে। একজন প্রকৃত জ্ঞানী জ্যোতিষী আপনাকে সঠিক পরামর্শ দিতে পারে, আপনার জীবন কিন্তু পরিবর্তন করতে পারে। আপনার একজন প্রকৃত অভিজ্ঞ জ্ঞানী জ্যোতিষী কিন্তু আপনার জীবনে দশা এবং দিক নির্ণয় করতে পারে। তাই জন্য আপনাকে জেনে নিতে হবে দর্শক বন্ধু, হ্যাঁ দর্শক বন্ধু, আপনাকে জেনে নিতে হবে প্রকৃত জ্যোতিষকে, এবং জেনে নিতে হবে আপনাকে আমি আগেও বলেছি আজকেও আমি বলছি, আপনারা যে কোনো সমস্যা নিয়ে, যেমন
যেমন বিবাহ হয়তো আপনার বিবাহ হবে, সামনেই বিবাহ হবে, আপনারা হয়তো পেপার পঞ্জিকা অথবা আমার প্রোগ্রামে অনেক সময় আপনারা দেখেছেন আমি কিন্তু বিবাহ নিয়ে বহুবার আলোচনা করেছি। কারণ ছেলে মেয়ের জীবনে বা একটা নতুন বিবাহ কিন্তু একটা পরিবারের, সে ছেলে মেয়ের মধ্যে বন্ধন নয়, একটা পরিবারের সাথে আরেকটা পরিবারের কিন্তু মিল বন্ধন। বিবাহের মাধ্যমে কিন্তু একটা একটা সামাজিক একটা স্বীকৃতি এবং তার পাশাপাশি কিন্তু প্রচুর লোকের সাথে একটা মেলামেশা এবং সামাজিক মর্যাদার কিন্তু একটা জায়গা কিন্তু বিবাহ। আপনি মেয়ের বিয়ে দিচ্ছেন বা ছেলের বিবাহ দিচ্ছেন, তখন কি আপনি দেখে নিচ্ছেন তাদের কুণ্ডলীগুলো? আপনি যে লক্ষ লক্ষ টাকা খরচা করে বিবাহ দিচ্ছেন, সেই বিবাহের আগে কি পাত্রের কুণ্ডলীটা ম্যাচ করিয়েছে? আপনার হয়তো ছেলেটা বিশাল বড় ডক্টর, এখন তো বিভিন্ন ঘটনা দেখা যাচ্ছে পেপার খুললে প্রতিনিয়ত, হয়তো একটা ডক্টর বা একজন শিক্ষক কিন্তু বাড়িতে তার স্ত্রীকে অকথ্য ভাষায় গালাগালি করছে, মারপিট করছে, অনেক সময় আত্মহত্যা করে নিচ্ছে সেই অত্যাচারের শিকার হয়ে। এগুলো কেন হয়? আপনি দেখলেন তার সরকারি চাকরিটা, আপনি দেখলেন তার বিশাল বড় একটা প্রপার্টি, কিন্তু তার আদতে সে কিরকম মানুষ, তার মন মানসিকতা কেমন, সে বাড়ির লোককে সম্মান দেয় কিনা, সে আধ্যাত্মিক প্রবণতা আছে কিনা তার মধ্যে, এভাবে কিন্তু আপনাকে দেখে নিতে হবে। আপনি এই বিষয়টা জানার জন্য আপনাকে একজন প্রকৃত জ্ঞানী জ্যোতিষীর কাছে যেতে হবে। হ্যাঁ দর্শক বন্ধু, অবশ্যই যেতে হবে আপনাকে অভিজ্ঞ জ্ঞানী জ্যোতিষীর কাছে, যে আপনাকে আপনার পাত্রের কুণ্ডলী দেখে বা পাত্রীর কুণ্ডলী দেখে বলে দেবে পাত্রীর কুণ্ডলীতে মাঙ্গলিক দোষ আছে কিনা। মাঙ্গলিক দোষ কিন্তু কুণ্ডলীতে থাকলে, আমি তো আগেও বলেছি, লগ্নের চতুর্থ, লগ্নের সপ্তম, লগ্নের অষ্টম, লগ্নের দ্বাদশে যদি মঙ্গল থাকে এবং সেখানে যদি শনি কানেক্টেড হয়ে যায়, তবে কিন্তু বৈধ উপযোগ দিতে পারে। তাই জন্য দর্শক বন্ধু, আপনাকে জেনে নিতে হবে যে যার সাথে বিয়ে দিচ্ছেন সেই বৈবাহিক জীবনটা আপনার ভালো আছে তো। আমি এরকম প্রচুর লোকের হরস্কোপ দেখেছি, আমি তাদের দরকার পড়লে আপনাদের জানিয়েও দিতে পারি, তাদের সাথে নিত্যদিন আমার কথাবার্তা চলে। তাদের বিয়ের সময় অনেক জ্যোতিষী তাদের বলেছে, আমার পূর্বসূরি অনেক জ্যোতিষী ছিল। জ্যোতিষশাস্ত্র আমি তৈরি করিনি, জ্যোতিষশাস্ত্র 5,500-6,000 বছরের পুরনো একটা শাস্ত্র। জ্যোতিষশাস্ত্র কিন্তু বিজ্ঞান ভিত্তিক একটা শাস্ত্র, জ্যোতিষশাস্ত্র কিন্তু আমি তৈরি করিনি। অনেক জ্যোতিষী আপনাদের বাড়িতে বা আগেও কিন্তু কুণ্ডলী তৈরি করা আছে, হয়তো সেই জ্যোতিষী এখন নেই, আমার পূর্বসূরি জ্যোতিষ, কিন্তু সেই কুণ্ডলী আপনার ঘরে তোলা আছে, অথবা আপনার লেখা ছিল যে এই বিয়েটা সময় অসুবিধা আছে, কিন্তু আপনি দেখাননি, আপনি জলে পড়ে গেছেন। কি করবেন? যদি সেখান থেকে বাঁচার উপায় থাকে, সেটাকে বুস্টাপ করা যায়, সেটাও কিন্তু সম্ভব, কিন্তু সময়ের মধ্যে আপনাকে কাজ করে নিতে হবে। আপনাকে সময় নষ্ট না করে প্রকৃত জ্ঞানী জ্যোতিষীর কাছে যেতে হবে, আপনাকে জেনে নিতে হবে। এখনের দিনে টিভি মিডিয়ার যুগে আমি অনেক সময় অনেকে আমাকে প্রশ্ন করছেন, হ্যাঁ রাজদীপ শাস্ত্রী বাবু, আপনার কাছে আপনি জানতে চাই, আপনাকে এখন বিভিন্ন রকম ভাবে মানুষ অনলাইনে কনসালটেন্সি করছে, অনলাইনে কনসালটেন্সির একটা জায়গা রয়েছে, আমি মানছি, কিন্তু সেখানে যদি আপনাদের সময় না দেন, অনেক সময় একটা প্রশ্ন করে আপনি জ্যোতিষীকে জিজ্ঞেস করলেন যে আপনার বিবাহ কবে হবে, কেমন হবে, এই প্রশ্নের উত্তরটা জানতে গেলেও মিনিমাম আপনাকে কিন্তু 8 ঘন্টা সময় অবশ্যই দিতে হবে। হ্যাঁ অবশ্যই দিতে হবে, কারণ একটা জিনিসকে অনেকভাবে দেখতে হয়, তার দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, তার ডিগ্রিগত ফারাক কি রয়েছে, তার কুণ্ডলিতে কি যোগ রয়েছে, কি দশায় সে ভুক্তভোগী, দেখা গেল এখন নেগেটিভ একটা দশার মধ্যে চলছে, এগুলো সব দেখতে হবে। দেখে নিয়ে কিন্তু বলতে হবে যে সেই পাত্র বা পাত্রী বৈবাহিক জীবন সুন্দরভাবে চলতে পারে কি না। এরপরে আসুন শিক্ষার ব্যাপারেও আমি অনেক বলেছি শিক্ষার জীবন নিয়ে আপনাদের দর্শক বন্ধু। শিক্ষা নিয়েও আমার কাছে অনেক প্রশ্ন এসছে
তো শিক্ষা একটা একটা স্টুডেন্ট যারা পড়াশোনা করছে, স্টুডেন্টকে শুধুমাত্র সরস্বতী কবচ পড়িয়ে দিলেই স্টুডেন্ট কিন্তু পাস করবে না। প্রকৃত অধ্যাবসায় তাকে রাখতে হবে, পড়াশোনা করতে হবে, মনোনিবেশ করতে হবে। জ্যোতিষ শাস্ত্র কিন্তু সরস্বতী কবচ শুধু পড়িয়ে দিলে সে পাস করে যাবে এটা কিন্তু বলে না। জ্যোতিষ শাস্ত্র বলে পূর্ব দিকে মুখ করে বা কোন দিকে কোন ডাইরেকশনে পড়াশোনা করলে আপনার বাচ্চার পড়াশোনায় মনোসংযোগ বসবে, কোন সাবজেক্ট নেবে, সায়েন্স নেবে, আর্টস নেবে না কমার্স নেবে, না উচ্চশিক্ষার জন্য বিদেশে যাবে, অ্যাব্রড কানেকশন আছে কিনা, এগুলো দেখে নিতে হয় দর্শক বন্ধু। হ্যাঁ দর্শক বন্ধু, এগুলো দেখে নিতে হয়, এগুলো জেনে নিতে হয় আপনাকে। আপনি জেনে নেবেন আপনার বাচ্চা পড়াশোনা মনোযোগী, পড়তে বসেছেন আর আপনি হয়তো বাড়িতে বসে টিভি দেখছেন, আপনার বাচ্চা কি পড়াশোনা করবে? নিশ্চয়ই করবে না। আপনাকেও সেই সময় ত্যাগ স্বীকার করতে হবে। ত্যাগ স্বীকার করে আপনাকে কিন্তু বসে থাকতে হবে, আপনাকে কিন্তু শুনতে হবে, আপনাকে মন দিয়ে শুনতে হবে। একজন জ্যোতিষী যেমন আপনাকে পরামর্শ দেবে, সেরকমই আপনার বাচ্চার উপরে নজর দিতে হবে। আপনার বাচ্চা কি পড়াশোনা করছে, সে কি পড়াশোনায় মনোসংযোগ করছে, এবং যদি সে সঠিকভাবে সে পড়াশোনা করতে যায়, করতে না পারে, এবং তার জন্য কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডিস রয়েছে। তার 5 সেন্স ঠিক করে দেবে, পঞ্চ ইন্দ্রিয় ঠিক করে দেবে, এবং সে পড়াশোনার প্রতি মনোনিবেশ করবে। চতুর্থ স্থান থেকে বিচার করা হয় বিদ্যা, নবম স্থান থেকে বিচার করা হয় উচ্চশিক্ষা, একাদশ থেকে বিচার করা হয় সাকসেস, দ্বিতীয় স্থান থেকে বিচার করা হয় তার লেখনী শক্তি এবং বাচন ভঙ্গি। দেখা গেল আর চতুর্থ স্থানে রাহুর মতো পাপগ্রহ বসে আছে। দেখে নিন দর্শক বন্ধু আপনার কুণ্ডলিতে যদি চতুর্থে রাহুর মতো অশুভ গ্রহ বসে থাকে, আমি প্রচুর ছেলে মেয়েকে বলে দিয়েছি যে পড়াশোনায় অমনোযোগী, বাধা। চতুর্থে রাহু আছে কিনা, বাস্তু সমস্যা আছে কিনা দেখে নিতে হবে। চতুর্থে রাহু থাকলে কিন্তু বিদ্যায় বাধা হয়, ইয়ার লস পর্যন্ত করিয়ে দেয়। 2 নম্বরের জন্য ফেল করে গেছে। আমার কাছে সেরকম স্টুডেন্ট এসছে, আমি কিন্তু প্রেডিকশন করে দিয়েছি এর আগে। মাত্র 2 নম্বরের জন্য ফেল করে গেছে, পাস করতে পারেনি, কারণ চতুর্থ স্থানে রাহুর কানেকশন। কি করতে হবে দর্শক বন্ধু? চতুর্থ স্থানে যদি আপনি তাৎক্ষণিক, মানে সেই সময় আপনি বাড়িতে আছেন, এখন আপনার জ্যোতিষীর কাছে যাওয়া পসিবল না, বা অনেকটা দূরে আপনি আছেন, চতুর্থ স্থানে যদি রাহু অবস্থান করে, বাড়িতে মা দুর্গার ছবি রেখে দিন, বা শিশুর সেই পড়ার জায়গায় পূর্ব দিকে মুখ করে পড়তে বলুন বাচ্চাকে। এবং যদি রাহু চতুর্থ স্থানে থাকে, তবে কিন্তু পট করে গোমেদ পড়াতে যাবেন না। হ্যাঁ দর্শক বন্ধু, চতুর্থে রাহু থাকলেই যে তাকে গোমেদ পড়িয়ে দিলেন, চতুর্থে রাহু আছে আমি বাচ্চাকে গোমেদ পড়িয়ে দেবো না। আগে দেখে নেবেন, জেনে নেবেন, বুঝে নেবেন, তারপরে কিন্তু সঠিক প্রতিবিধানের জায়গা। আপনি ঘরে আছেন, মা দুর্গাকে স্মরণ করতে বলবেন, দুর্গে দুর্গে রক্ষিণী স্বাহা, এই মন্ত্রটি উচ্চারণ করতে বলবেন আপনার বাচ্চাকে। বা আপনি হয়তো পিএইচডি করছেন, কোনো রিসার্চ ওয়ার্ক করছেন, প্রচন্ড অমনোযোগী হয়ে পড়েছেন, আপনি মাস কম জার্নালিজম নিয়ে পড়াশোনা করছেন, আপনি এয়ার হোস্টেস হবেন তার পড়াশোনা করছেন, আপনি একজন মেডিকেল প্রফেশনে যাচ্ছেন, এগুলো প্রত্যেকটা কানেকশন দেখতে হয়। মেডিকেল শাস্ত্রে যেতে গেলে তার মঙ্গল ভালো থাকতে হবে। যদি সে জার্নালিজম নিয়ে পড়াশোনা করতে গেলে শুক্র ভালো থাকতে হবে, মিডিয়া সায়েন্স নিয়ে পড়াশোনা করতে গেলে শুক্র ভালো থাকতে হবে। হ্যাঁ দর্শক বন্ধু, শুক্র যদি কানেকশন ভালো না থাকে, দশমের সাথে ভালো না থাকে, আপনি মিডিয়ার জগতে গিয়েও সেখান থেকে নেমে যাবেন। আমি অনেক লোক দেখেছি যাদের জীবনে মিডিয়াতে গিয়ে সাকসেস পেয়েছে, তার শুক্রের কানেকশন ভালো ছিল, নবাংশ ভালো ছিল। হয়তো আপনার শুক্র ভালো আছে, কিন্তু সেখান থেকে ডিগ্রিগত দিক থেকে হয়তো দুর্বল আছে, সেটাও কি জেনে নেবেন। হয়তো আপনার এই সময় বা নতুন একটা সিরিয়ালে আপনি চান্স পেয়েছেন, কিন্তু দেখা যাচ্ছে সেখানে রাজনীতি শিকার তো হবেন না, তো আপনাকে নামিয়ে দেবে না, তো আপনার এই ক্যারিয়ারটা স্মুথ ভাবে চলবে তো। এগুলো জেনে নিতে হবে। 1 মিনিটে জ্যোতিষ বিচার হয় না, টাইম নিয়ে আসতে হয়। আমার কাছে যে আসবেন, টাইম নিয়ে আসবেন, সময় নিয়ে আসবেন। এবং একজন জ্যোতিষ হচ্ছে ফ্রেন্ড, ফিলোজফার এবং গাইড, আপনার গাইড। জ্যোতিষী এমন নয় আপনার কাছে কারি পয়সা নিয়ে আপনাকে ভুলে গেল,
সে কিন্তু জ্যোতিষ নয়, সে কিন্তু ব্যবসাদার। আপনাকে প্রকৃত জ্যোতিষ যে আপনাকে প্রকৃত জ্যোতিষ যে করবে, সে আপনার সাথে থাকবে, আপনাকে নিয়মিত আপনার সাথে যোগাযোগ রাখবে, আপনার সাথে একটা সুসম্পর্ক বন্ধনে থাকবে। আপনার কোনো সমস্যা হচ্ছে, আপনি জ্যোতিষবাবুকে রাত্রি 11টা 12টায় ফোন করেছেন বা আরো রাতে ফোন করেছেন, কিন্তু আপনি জ্যোতিষীকে পেলেন না। কিন্তু যদি প্রকৃত জ্যোতিষ হয়, তবে আপনাকে ভোর রাত বা সকালবেলা যখন আপনার ফোনের মিস কল দেখবে বা কোনো কল দেখবে, তখন আপনাকে তাৎক্ষণিক ফোন করবে। এটাই হচ্ছে প্রকৃত জ্যোতিষীর লক্ষণ। 24 ঘন্টা যার ফোন খোলা থাকবে, আপনার জন্য যে আপনার পাশে থাকবে। আপনি একটা ডক্টরের কাছে গেলেন বিপদের সময়, আপনি তাকে পেলেন না, সেটা কিন্তু সঠিক জ্যোতিষী এবং ডক্টরও নয়। আপনার সাথে থাকতে হবে, আপনাকে বন্ধুর মতো আপনার সাথে আচরণ করবে, আপনার সাথে সব সময় সম্পর্ক রেখে চলবে, সেই কিন্তু আপনার প্রকৃত জ্যোতিষতান্ত্রিক। সেই কিন্তু প্রকৃত জ্যোতিষতান্ত্রিক। তন্ত্রশাস্ত্রও কিন্তু সেই কথাই বলে। জ্যোতিষের সাথে সাথে তন্ত্রেও কিন্তু প্রয়োগের বিধির কথা আমি বলেছি এবং আজকে আবার বলবো। তান্ত্রিক গুণ, তান্ত্রিক যে আমাদের তন্ত্রশাস্ত্র রয়েছে, তন্ত্রশাস্ত্রে বিভিন্ন যোগ রয়েছে, আপনার এনার্জিকে ঠিক বুস্ট আপ করে দেবে, আপনাকে সঠিক রাস্তা দেখিয়ে দেবে, আপনি কিন্তু বেঁচে যাবেন। আমি একটা কথা বলি দর্শক বন্ধুরা, কখনো ঘাবড়াবেন না। জীবনের পথে এগিয়ে চলতে হবে, পজিটিভিটি রাখতে হবে। সমস্যা হতেই পারে, সমস্যাবিহীন মনুষ্য জীবন হয় না, সমস্যা চিরন্তন। প্রত্যেকটা মানুষের জীবনে সমস্যা রয়েছে, কিন্তু আপনাকে সমস্যা কোথা থেকে শুরু হয়েছে তার প্রকৃত অবস্থান বুঝে নিয়ে আপনাকে কিন্তু চলতে হবে। আমি একটা কথা বলি, ইন্ডিভিজুয়াল হরোস্কোপ শুড বি জাজ। প্রত্যেকটা হরোস্কোপকে আলাদা আলাদা ভাবে জাজ করতে হয়। প্রত্যেকের রাশিচক্র, নবাংশ, ডিগ্রি, দশা, অন্তর্দশা, এগুলো সব দেখতে হয়, তারপরেই কিন্তু বিচার সঠিক হয়। এবং সেখান থেকে যদি প্রতিকার করা যায়, তাহলে কিন্তু সে সঠিক রাস্তা পেয়ে যায়, তার জীবনে কিন্তু সাকসেস। আর জীবনে এটুকু মনে রাখবেন যে এগিয়ে কিন্তু চলতেই হবে, হতাশায় পিছিয়ে থাকলে কিন্তু হবে না। জীবনে কিন্তু সবসময় জীবনটা কিন্তু লড়াই সংগ্রামের মতো। একটা কথা আমি বলে রাখি দর্শক বন্ধুদের, যারা লড়াই করছে, আপনি যদি মনে করেন আপনার কাজ পড়াশোনা করা, বিদ্যার্থীর কাজ বিদ্যা অর্জন করা, পড়াশোনা করা, বিদ্যার্থী যদি সারাদিন মন্ত্র উচ্চারণ করে, সে কিন্তু পাস করতে পারবে না, তাকে গাইড করে দিতে হবে। একজন সৈনিক যদি বর্ডারে বসে থাকে আর বর্ডারে বসে কোরআন পড়ে, তবে কিন্তু সে কিন্তু কোরআন যদি পড়ে বা কেউ গীতা পাঠ করে বা কিছু করে, শত্রুপক্ষ কিন্তু গুলি করে দেবে। তাকে কিন্তু সেখানে বন্দুক নিয়ে রেডি থাকতে হবে। সবসময় আপনাকে রেডি থাকতে হবে। কোন পরিস্থিতিতে আপনি পড়তে চলেছেন জেনে নিতে হবে। হ্যাঁ দর্শক বন্ধু, জেনে নিতে হবে। দেখা গেল কারো শনির দশা চলছে, শনির দশা, অনেকেই আমায় প্রশ্ন করে শনির দশা কি প্রচন্ড খারাপ হয়? আমার তো শনির দশা চলছে। শনি হচ্ছে কর্মকারক গ্রহ। শনির দশা আপনার ভালো হতে পারে যদি আপনি সৎ হন, আপনি যদি সাধক হন, আপনার যদি অপকর্ম না করে থাকেন, আপনি যদি সৎ মানসিকতা হয়ে থাকেন, শনি কিন্তু ভালো ফল আপনাকে দেবেই। একটা কথা মনে রাখবেন, পাখেই কিন্তু পদ্ম ফুল ফোটে। শনির দশা আসার সাথে সাথে আপনার ভালো হতে পারে যদি শনি ভালো থাকে আর আপনি যদি সৎকর্ম করে থাকেন। আপনার জীবনে ঈশ্বরের আশীর্বাদ যদি থাকে, মা তারার আশীর্বাদ যদি থাকে, অথবা আপনি ঈশ্বরকে মানুন বা আল্লাহকে মানুন, প্রকৃত ধর্মাবলম্বী মানুষ যিনি প্রতিদিন সকালে উঠে এবং নিত্য প্রয়োজনে যে হচ্ছে কোরআন পড়ে এবং প্রতিদিনের যে তাদের নামাজ, এই নামাজ প্রতিদিন পাঠ করে, মুসলিম ধর্মাবলম্বী কোনো মানুষ বা হিন্দু ধর্মাবলম্বী কোনো মানুষ প্রতিদিন সকালে উঠে যদি তার পূজা আর্চা এবং ঈশ্বরের নাম নিয়ে চলে, আপনি যে ধর্মই হোক না কেন, আপনি ঈশ্বরের প্রতি শরণাপন্ন হয়ে চললে শনির দশায় কিন্তু আপনাকে ফল সঠিকভাবে দিতে পারে। সঠিক দশায় আপনি ভালো হবেই।
শনির দশা খারাপ কাদের হয়? আপনি হয়তো কোনো একটা চোরের সঙ্গে পড়ে আছেন, যার কাজ সারাদিন চুরি করা, আর আপনি তার সঙ্গ দিচ্ছেন, বা আপনি আপনার কোনো জায়গায় একজনকে রেখে দিয়েছেন যে খুনের দায়ে আসামি, বা তার সাথেও আপনি কোনোভাবে জড়িত, তবেই আপনি শনির দশা আরো বিপদে পড়ে যাবেন। সমাজে অনেক রকম মানুষ রয়েছে সমাজে মানুষ চিনে নিতে হবে আপনাকে, সঠিক মানুষের সাথে চলতে হবে, জীবনে এগিয়ে চলতে হবে, তাহলেই কিন্তু মুক্তির উপায় পাবেন, জীবনে ভালো থাকবেন, লাইফ সাকসেস পাবেন। এবং নিজের কর্মকে সবসময় প্রাধান্য দেবেন, এবং সেই পাশাপাশি আপনার কুণ্ডলী দেখিয়ে নেবেন। যেহেতু আমি জ্যোতিষ শাস্ত্রী, তাই আমি জ্যোতিষ শাস্ত্র নিয়ে বেশি কথা আপনাদের বলেছি, এবং আগামীতেও আমি বলবো। আপনারা আমার কাছ থেকে যতটুকু পাবেন, আমি গ্যারেন্টির সাথে আপনাকে বলতে পারি, চ্যালেঞ্জের সাথে বলতে পারি, আমার প্রেডিকশন কখনো ভুল হয় না, হতে পারে না। আমি সঠিকভাবে প্রেডিকশন করি, এবং আমি নিখুঁতভাবে বিচার করি, যেটা হস্তরেখাই হোক, বা জন্মকুণ্ডলী হোক, বা ফেস ওরারই হোক, বা মুহূর্ত গণনাই হোক, বা নাক্ষত্রিক কানেকশনই হোক, প্রত্যেকটা ক্ষেত্র কিন্তু আমি দেখে নিই। আপনি এলেন, আমাকে ফিস দিলেন, আপনি চলে গেলেন, মনে রাখবেন আমি কিন্তু আপনার সেই কুণ্ডলীটা ভালো করে বিচার করলাম, আবার আপনার সাথে যোগাযোগ করে তার প্রতিকার প্রতিবিধানের কথাও বলে দিলাম। সেগুলো দেখে নেবেন, জেনে নেবেন, করিয়ে নেবেন। প্রিভেনশন বেটার দ্যান কিওর। আগে কিন্তু আপনার জেনে নিতে হবে, এবং সেখান থেকে কিন্তু মুক্তির উপায় আপনি পাবেন, এবং সেখান থেকে যদি আপনি জীবনের পথে এগিয়ে চলবেন, কোনো সমস্যা হবে না জীবনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো অনুষ্ঠান এখানেই সমাপ্ত। ভগবদ্বাস্তু এষ যজ্ঞ পবিত্রতে যজ্ঞ নাস্তি পরিত্যাগ অতৃষ্ট সুখিন ভবা বাং বাস্তু ওম ভঃ স্বাহা ইদম অগ্নে ওম ভব স্বাহা ইদম বায়বে ওম সূর্য অগ্নি বায়ু সূর্য মুখি সর্বদুষ্টানাং বাচং মুখং পদং স্তম্ভয় জীবং কিলয় সর্বশত্রু নাশায় মম প্রতি পরিবার প্রতি সর্বদুষ্ট বাক স্তম্ভন, সর্বদুষ্ট দৃষ্টি স্তম্ভন, সর্বদুষ্ট ক্রিয়া স্তম্ভন, সর্বশত্রু নাশায় মম প্রতি পরিবার প্রতি সর্বদুষ্ট দৃষ্টি স্তম্ভন, সুঅর্থ দানায়, শান্তি দানায়, সমৃদ্ধি দানায়, মাতা পিতা ভাতা ভগ্নী বন্ধু সখা সখী সর্বসুখ দানায় ঋদ্ধি সিদ্ধি প্রাপ্তি করণায় খননায় লিঙ্গং বগলাম কিদেবৈ স্বাহা। ওম লিং বগলামুখী সর্বদুষ্টানাং বাচং মুখং পদং স্তম্ভয়